মরণে মুস্তাকের স্মরণে ভয় করি না মরণে রতনের স্মরণে ভয় করি না মরণে রতনের স্মরণে ভয় করি না মরণে শহীদের স্মরণে ভয় করি না মরণে ভয় করি না মরণে। আমাদের একটি আন্দোলনের আমরা শহীদ মার্চের একটি আয়োজন করি। আর এই আয়োজন আমরা আসলে যে আয়োজনের জন্য আসছি তাই না, আমরা আমাদের আন্দোলন চলমান রাখবো। আমরা আমাদের আন্দোলন যতদিন পর্যন্ত এই স্বৈরাচার বিচার না পায় ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চলমান রাখবো ইনশাআল্লাহ। আজকের এই শহীদ মার্চের পরবর্তী সময়ে বৃন্দাবন কলেজ ক্যাম্পাসের উপস্থিত হবিগঞ্জের মুক্তিগামী ছাত্র জনতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর থেকেই আপনারা দেখেছেন কিভাবে আমার ভাই ও বোনদেরকে নির্বিচারে আওয়ামী লীগের প্রশাসন, ছাত্রলীগ, গুন্ডালীগ, যুবলীগ কিভাবে হত্যা করেছে। 1952 সালের ভাষা আন্দোলনকেও তাদের এই হত্যাযন্ত্রকে হার মানিয়েছে। আপনারা দেখেছেন বাসা বাড়িতে ঢুকে গিয়ে পুলিশ আমার ভাইদেরকে কিভাবে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছিল। সময়ে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষে বাংলাদেশের কোটি কোটি মুক্তিকামী জনতা রাস্তায় নেমে এসে 5 আগস্ট একটি গণ অভ্যুত্থান তৈরি করে। গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং আওয়ামী লীগের সহযোগী যারা ছিল পুলিশ বাহিনী, তারা সহ সবাই পালিয়ে গেছে। আমরা আজকে শহীদ মার্চ, আমাদের সকল শহীদ ভাইদের স্মরণে আমরা শহীদ মার্চ এবং র্যালি করেছি। আমরা বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা কোনোদিন আমাদের শহীদ ভাইদের রক্ত ভুলে যাব না। তাদের রক্তের সাথে আমরা দেখেছি কিছু অতি উৎসাহী তারা আবার পরিচয় দেয় তারা নাকি হবিগঞ্জের সমন্বয়ক। এইসব ভুয়া সমন্বয়ক যারা আছে তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা আমাদের এই বিজয়কে ধূলিসাৎ করবেন না। আপনাদের কারণে আপনারা এমন কিছু করবেন না যাতে হবিগঞ্জের সাধারণ মুক্তিকামী ছাত্র জনতা কুলসিত হয়। আমরা ছাত্র সমাজ ঐক্যবদ্ধ আছি। আপনারা যদি কোনো কিছু করতে চান, আমরা সবাই মিলে হবিগঞ্জ থেকে আপনাদেরকে বিতাড়িত করব। হবিগঞ্জের মাটিতে কোনো দুষ্কৃতিকারীদের ঠাঁই নাই। আমাদের হবিগঞ্জ শান্তিপ্রিয় শহর। আমরা সবাই মিলে আসুন হবিগঞ্জ। ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সকলে অবগত আছেন যে আমরা হবিগঞ্জে যে আন্দোলনটি শুরু করি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে, এই আন্দোলনটা আমাদের এখনো চলমান আছে। কিন্তু এই আন্দোলনের মধ্যখানে অনেক সিন্ডিকেট, অনেক লোকের আছে যারা এটার ফায়দা লুটতে চাইতেছে। কিন্তু আমরা হবিগঞ্জের ছাত্র সমাজ তাদেরকে ফায়দা লুটতে দেবো না। আমরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে ছিলাম, অন্যায়ের বিরুদ্ধে থাকবো। দেশের যে কোনো পরিস্থিতিতে আমরা হবিগঞ্জের ছাত্র সমাজ উপস্থিত, এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই ও বোনেরা আমাদের পাশে রয়েছেন এবং আমরা যাদের পাশে রয়েছি, আমরা দেশের যে কোনো পরিস্থিতিতে আমরা বাংলাদেশের ছাত্র সমাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকটি সৈনিক সবাই বাংলাদেশের পক্ষে এবং প্রতিটি নেত্রীর পক্ষে থাকিবে। এবং আজকে আমাদের এই কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করা হচ্ছে।